তো বন্ধুরা এবার মুম্বাই কিন্তু বিজয় রথে ফিরছে। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন, মুম্বাই কিন্তু এবার বিজয় রথে ফিরছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মুম্বাই একটা চ্যাম্পিয়ন দল বা 5বার জয়ী কিন্তু আইপিএল দল। বন্ধুরা আজকের ম্যাচে যদি আমরা দেখি, যে গত ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম যে দিল্লির ঘরে গিয়ে দিল্লিকে আনস্টপেবল দিল্লিকে কিন্তু হারিয়েছিল মুম্বাই। অর্থাৎ হার্দিকের মুম্বাই কিন্তু আজকেও সানরাইজার্স হায়দ্রাবাদের যে একটা সূর্য একদম উদিত হয়েছিল, সেই সূর্যকে পুনরায় নিভিয়ে দিয়েছে মুম্বাই। সেখানে কিন্তু হায়দ্রাবাদকে একদম লজ্জিতভাবে হারায়, কারণ হায়দ্রাবাদ গত ম্যাচে এরকম বড় একটা স্কোর চেস করে এসেছিলো এবং তারপরে এই ম্যাচেই একদম ব্যাটিং পিচই ছিল এই ম্যাচে। হয়তো প্লেয়াররা ভালো খেলতে পারেনি, কিন্তু এই ম্যাচে কিন্তু পিচ কিন্তু ব্যাটিংদের পক্ষে বেশি ভালো ছিল, কিন্তু তারা 167 রানে কিন্তু একদম প্যাকেজ হয়ে যায় মুম্বাইয়ের কাছে। আর বন্ধুরা আমরা যদি প্রথম থেকে একবার দেখি, প্রথমে কিন্তু বন্ধুরা প্রথম ওভারেই দীপক চাহার কিন্তু দুর্দান্ত বল করেছিলেন। কারণটা বলছি আমি, যে অভিষেক শর্মার কিন্তু প্রথম বলে ইনিংসের প্রথম বলে কিন্তু অভিষেক শর্মার উইকেটটা নেওয়ার সুযোগ হয়েছিল। ওখানে উইল জাস্ট স্লিপে কিন্তু ক্যাচটা মিস করেন। ওইসব ক্যাচ কিন্তু এইসব ম্যাচে ধরা অবশ্যই উচিত, কারণ ওইসব ক্যাচ কিন্তু ধরে প্লেয়াররা। তো ওখানে উইল জ্যাক্সে কিন্তু একটা চুক হয়েছিল। তো যাই হোক, তারপরে কিন্তু 3 নাম্বার বলে কিন্তু সূর্যকুমার যাদবের হাতে একটা ইজি ক্যাচ, বলবো না একটু কঠিন ছিল ক্যাচটা, ওই ক্যাচটা কিন্তু ট্র্যাভিস হেড তুলেছিলেন, যেটা ধরলে হয়তো অনেক ভালো হতো, তাহলে কিন্তু আরও আগে হায়দ্রাবাদ কিন্তু এখানে প্যাকেজ হয়ে যেত। কিন্তু প্রথম ওভারেই যে দুটো চান্স এসেছিলো সেই দুটোই কিন্তু চান্স মুম্বাই হারিয়ে দেয়। যদিও ম্যাচটা জিতে যায় মুম্বাই, কিন্তু মুম্বাইয়ের কিন্তু এইসব মাথায় রাখতে হবে, কারণ এইসব নেগেটিভ দিকগুলো রাখতে হবে, ফিল্ডিং একটু কিন্তু স্ট্রং করতে হবে বন্ধুরা। এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি বন্ধুরা, এখানে অভিষেক শর্মা তারপরে তেমন কিছু করতে পারেনি। আজকে কিন্তু ট্র্যাভিস হেডের সঙ্গে অনেকটা ট্র্যাজিক হয়েছে, কারণ ট্র্যাভিস হেডের উইকেটটা কিন্তু নিয়েছিলেন হচ্ছে হার্দিক পান্ডিয়া, যেটা ক্যাচ হয়েছিল। ট্র্যাভিস হেড হাঁটাও দিয়েছিলেন, কিন্তু পরে দেখেন যে ওইটা নো বল। আরে ছোটোখাটো নো বল না, একদম অনেক বড় নো বল ছিল, প্রায় 1 ইঞ্চির বাইরে বেশি বাইরে কিন্তু হার্দিক পান্ডিয়ার পা ছিল হচ্ছে লাইনের। তো বন্ধুরা তারপরে কিন্তু আসেন হচ্ছে আমাদের ট্র্যাভিস হেড পুনরায় ব্যাট ধরতে, কিন্তু আজকের ম্যাচে ট্র্যাভিস হেডকে ফর্মে দেখা যাচ্ছিল না, অর্থাৎ ট্র্যাভিস হেড কিন্তু আজকে আউট হয়ে যায়। এবং তারপরে কিন্তু নীতিশ কুমার রেড্ডি বন্ধুরা একটা হেলিকপ্টার শট মারতে গিয়ে, আমি একটা জিনিস বুঝি না, যে আপনারা এত ভালো খেলেন, সামনে কামার রাই ভালো খেলেন, আপনার আছে রেঞ্জ ইজিং আছে, কেন আপনারা উল্টো পাল্টা শট মারতে যাবেন? হেলিকপ্টার শট মারা ভাই অত সোজা না, ওটা ধোনির ক্ষেত্রে আলাদা একটা জোর আছে, যাদের গায়ে জোর আছে। আমি মানছি যে নীতিশ কুমার রেড্ডি ভালো প্লেয়ার, কিন্তু আপনি যখন সামনে খেলবেন, সামনে খেলুন, ভালো খেলুন, নয়তো আপনি কি করে হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট হবেন বলুন? আপনাকে নিয়ে এত আশা ছিল যে আপনি হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট হবেন, আপনাকে দিয়ে তো বলও করাচ্ছে না হায়দ্রাবাদ, আপনাকে দিয়ে তো ব্যাট করাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না। তো দেখুন এইভাবে তো হবে না, আপনি আপনার দোষে আউট হচ্ছেন, আপনি একজন ভালো প্লেয়ার। আপনি দেখবেন যে কলকাতার বিপক্ষেও কিন্তু একটা লুজ শট, একদম কোনো মানে হাতে পায়ে জোর নেই, এরকম একটা লুজ শট মেরেছিলেন। আমরা তো এটা গত বছরে দেখেছি, উনি দুর্দান্ত খেলেছেন, কিন্তু এই বছরে তিনি বেশি কিছু আবিষ্কার করতে যাচ্ছেন। তিনি যদি একদম স্থায়ীভাবে খেলেন, বা তিনি যদি তার মেইন খেলাটা ধরে রাখেন, তাহলে বিশ্বাস বন্ধুরা তিনি অনেক বড় মাপের কিন্তু প্লেয়ার হতে পারেন। কিন্তু তিনি এই উল্টোপাল্টা শট মারলে হবে না, রিভার্সিভ পরে মারুন, যে সময় সেট হয়ে যাবেন সেই সময় রিভার্সিভ মারুন। আপনি এখন সোজা খেলুন, তাহলে ভালো হবে। নয়তো আপনি যেই উল্টোপাল্টা শট মারতে যাবেন, তখন কিন্তু আপনি আউট হয়ে যাবেন, তখন বোলারদের হাতে বেশি চান্স চলে আসবে আপনাকে আউট করা, এবং আপনার দুর্বল পয়েন্টগুলো কিন্তু তখন নোট করে নেবে বিপরীত দলগুলো। তো তার জন্য হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্টের থেকে কিন্তু আপনারা সবাই আমরা ভাবছিলাম, কিন্তু আপনি অনেক দূরে আছেন আপনি হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্টে। তো বন্ধুরা তারপরে যদি আমরা দেখি হচ্ছে হ্যান্ড্রিক ক্লাসেন, বন্ধুরা হ্যান্ড্রিক ক্লাসেন কিন্তু এখানে লাস্টের ওভারগুলোতে আমি বলবো যে দুর্দান্ত খেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, কারণ 19তম ওভারে এবং 20তম ওভারে কিন্তু ভালো খেলেছে হায়দ্রাবাদ, সেখানে কিন্তু 20 আর 22 রান এরকম সামথিং কিছু করেছে, তার দৌলতে কিন্তু 167 থেকে এসেছে। আর বন্ধুরা আমাদের জসপ্রীত বুমরা কিন্তু আজকে অন্ততপক্ষে একটা ভালো স্পেল কিন্তু আমরা দেখতে পেরেছি, 4 ওভারে 21 রান দিয়ে তিনি হ্যান্ড্রিক ক্লাসেনের গুরুত্বপূর্ণ উইকেটটা আমি নিয়েছি। হ্যান্ড্রিক ক্লাসেনকে পুরো তিনি বোল্ট উইকেট করে দিয়েছেন, ওইটা না ফুল টাচ ছিল। আজকের ম্যাচে বন্ধুরা ফুল টাচ মানে আউট, আজকের ম্যাচে বেশিরভাগ প্লেয়াররা ফুল টাচ বল করেছে এবং বেশিরভাগ ব্যাটসম্যানরাই কিন্তু ফুল টাচে আউট হয়েছে। সেটা হ্যান্ড্রিক ক্লাসেন উইকেটটা কিন্তু অনেকটাই ফুল টাচ ছিল, যেখানে যদি তিনি সামনে মারতেন হয়তো সেটা সহায় হয়ে যেত, কিন্তু ওইটাই প্রপার ইয়ারকে কিন্তু ছিল না। এবং তারপরে বন্ধুরা হায়দ্রাবাদ তো 167 রান করে, এবং তারপরে ব্যাট ধরতে আসে আমাদের ইম্প্যাক্ট প্লেয়ার রোহিত শর্মা এবং রিকিলটন। তো বন্ধুরা এখানে বলে রাখি, আজকে কিন্তু বন্ধুরা আমাদের রোহিত শর্মাকে ভালোভাবে দেখা যাচ্ছিল, যদিও প্রথম শটটা যেটা মেরেছেন তিনি মেরতে গিয়েছিলেন পুল, কিন্তু পিছনে সেটা এজ লাগে 6 হয়ে যায়, ওটা মোহাম্মদ শামির ওভারে। এবং পরবর্তীকালে আমরা যদি দেখি বন্ধুরা, যে মোহাম্মদ শামিকে কিন্তু একটা দুর্দান্ত পুল মেরেছেন, এবং তারপরে প্যাট কামিন্সকে একটা সুন্দর একটা ফ্লিক কিন্তু তিনি তুলেছেন। আর তাছাড়া বন্ধুরা দেখুন খুব দুর্দান্ত আছে কিন্তু রোহিত শর্মাকে লাগছিল, যদিও তিনি খুব মানে আউট হয়ে গেলেন আর কি। তো রোহিত শর্মার ক্ষেত্রে বন্ধুরা আমি বলবো, রোহিত শর্মা আজকের ম্যাচে ফুল টাচে আউট হয়েছেন ট্র্যাভিস হেডের উইকেটে। ট্র্যাভিস হেডের প্রিয় প্লেয়ার রোহিত শর্মাকে তিনি ক্যাচ ধরেছেন, আলাদা
আলাদা ব্যাপার। তোমরা এখানে দেখুন রোহিত শর্মা কিন্তু এই ফুলটাসে যদি তিনি সোজা মারতেন বা তিনি কভার্সের উপর দিয়ে মারতে গেছেন, কিন্তু সেখানে তিনি আউট হয়ে গেছেন। আজকের ম্যাচে ফুলটাস মানেই বলাররা কিন্তু উইকেট পেয়েছে বন্ধুরা, সেটা মুম্বাইয়ের বলার হোক, সেটা আপনার হায়দ্রাবাদের বলার হোক না কেন বন্ধুরা। আর এখানে তারপরে কিন্তু ব্যাট ধরতে আসেন আমাদের তিলক বর্মা এবং আমাদের সূর্যকুমার যাদব ভালো টাচে লাগছিলেন, কিন্তু তিনিও আউট হয়ে যান। এবং তারপরে আমাদের আসেন হচ্ছে হার্দিক পান্ডিয়া বন্ধুরা। রিয়াং লিকিলটনের এখানে একটা কথা বলি, রিয়াং লিকিলটন কিন্তু যেটা তিনি ক্যাচ মেরেছিলেন সেটা কিন্তু ক্যাচ ছিল না, সেটা নো বল ছিল, তিনি চলে গেছিলেন প্রায়, কিন্তু তাকে পুনরায় ডাকে যে উইকেট কিপারের হ্যান্ড গ্লাভস কিন্তু উইকেটের সামনে রয়েছে, অর্থাৎ উইকেটের থেকে একটু এগিয়ে রয়েছে, এর জন্য নো বল দেওয়া হয়েছিল ওই বলটা, এবং পুনরায় তিনি ব্যাট ধরতে আসেন এবং তারপরে তেমন কিছু করতে পারেনি, তাই হোক। এবং তারপরে কিন্তু আমাদের সূর্যা দাদা কিন্তু একটা ভালো ফর্মে দেখা যাচ্ছিল। তার লাস্টে বন্ধুরা আমাদের ফিনিশার হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ইনিংস খেলে 9 বলে 21। হয়তো তিনি যদি ওই ইনিংসটা না খেলতেন তাহলে কিন্তু মুম্বাই আজকের ম্যাচে হেরে যেত বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন, হেরে যেতে পারতো মুম্বাই। যেভাবে কিন্তু আমাদের কলকাতা কিন্তু হেরেছিল ওইভাবেই কিন্তু হারতে পারতো। ওখানে আমি বলবো যে টার্নিং পয়েন্ট হচ্ছে হার্দিক পান্ডিয়ার উইকেটটা। হার্দিক পান্ডিয়ার যদি ওখানে উইকেট পড়তো মুম্বাই কিন্তু পুনরায় ফাঁসতে যেত, কারণ আমরা দেখেছি গত ম্যাচে কলকাতার ম্যাচে কিন্তু আজিঙ্ক্য রাহানের উইকেটটা ছিল টার্নিং উইকেট। তো ওরকম যদি হয় তাহলে কিন্তু ফাঁসবে হচ্ছে বিভিন্ন দল বা ফাঁসতে পারতো হচ্ছে বন্ধুরা মুম্বাই। আর বন্ধুরা তারপরে যদি আমরা দেখি মুম্বাই কিন্তু এই রানটা কিন্তু 18 ওভার সামথিংয়ে কিন্তু তারা চেস করে ফেলে এবং দুর্দান্ত খেলেছে মুম্বাই বলিংয়ের অসাধারণ করেছে, বলিং ব্যাটসম্যানরাও ভালো টাচে দেখা গেছে, কিন্তু মুম্বাইকে আরেকটু ভালো খেলতে হবে, কারণ মুম্বাইয়ের দিকে অনেকটা গাফিলতি রয়েছে এখনও। তো যাই হোক, এইভাবে যদি তারা এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু মুম্বাই যদি প্লে অফসে কোয়ালিফাই করে আপনারা অবাক হবেন না। আর মুম্বাই যদি প্লে অফসে কোয়ালিফাই করে তাহলে কিন্তু অন্য অন্য দলের কিন্তু টেনশন বেড়ে যাবে, কারণ মুম্বাই যদি একবার প্লে অফসে উঠে যায় তাহলে কিন্তু তারা ট্রফির থেকে বেশি দূরে নেই বন্ধুরা, কারণ তারা জানে চ্যাম্পিয়ন দল তারা কী করে ট্রফি জয় করতে হয় তারা জানে, কিন্তু সেটা তাদের ভালো করে জানা আছে। আর বন্ধুরা আজকের ম্যাচটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন এরকম নতুন নতুন ক্রিকেট সম্পর্কে ভিডিও পেতে হলে। আর বন্ধুরা তাহলে আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।